রেমালে সতর্ক পুরসভা, শনি থেকে মঙ্গল ছুটি বাতিল পুরকর্মীদের। সব পুরসভায় বিজ্ঞপ্তি পুর দফতরের। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ছুটি বাতিল করা হয়েছে আগামী কাল থেকে একেবারে মঙ্গলবার পর্যন্ত পুরকর্মীদের। সমস্ত পুরসভা এবং কর্পোরেশনের যে কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে, কারণ পুরসভাকে প্রস্তুত থাকতে হবে। রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, আর এই ঘূর্ণিঝড় একেবারে দক্ষিণ 24 পরগনা উপকূলে সুন্দরবনের কাছাকাছি এটি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। আর তাই জল হবে, বৃষ্টি হবে, অর্থাৎ ঝড় যেমন হবে তেমনি বৃষ্টি হবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গেও 26 এবং 27 তারিখ যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে, তেমনি 27 এবং 28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হবে। আর তার ফলেই একেবারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত পুরসভাকে প্রস্তুত থাকতে, সমস্ত পুরসভাকে কন্ট্রোল রুম খুলতেও নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে সমস্ত পুরসভার যে সমস্ত ড্রেনেজ পাম্পিং স্টেশন রয়েছে এবং অন্যান্য যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলো সতর্ক রাখতে, সেগুলো সচল রাখতেই পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। বেশ। 21-এর পর 24, ইয়াসের পর এবার ঘূর্ণিঝড় রেমাল। চিন্তায় সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগে এখানকার বাসিন্দাদের এখন বড় ভরসা রাজ্য সরকারের তৈরি ফ্ল্যাট সেন্টার। দুর্যোগের দিনগুলোতে এখানেই মেলে থাকা খাওয়ার ব্যবস্থা। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। 2020-তে আমফান, 21-এ ইয়াস, এবার 24-এ ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিকেলের পর আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। সেটা পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে যে কোনো জায়গায়। এতে চিন্তায় সুন্দরবনের বাসিন্দারা, কারণ দুর্যোগ হলে নদী পাড়ের বাসিন্দাদের দুর্ভোগের একশেষ। ভাঙে বাঁধ, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। তখন এইসব এলাকার বাসিন্দাদের ঠিকানা ফ্লাড সেন্টার। এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করে প্রশাসন। ঝড় এলে আমরা প্রথমেই বয়স্ক মানুষ, বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে আমরা ফ্লাড সেন্টারে গিয়ে উঠি এবং সেখানে গিয়ে যে থাকবো তার ভালো ব্যবস্থা, খাওয়া দাওয়া, জল বা ইলেকট্রিক ব্যবস্থা এগুলোও ভালো থাকে। আমাদের এই বন্যা হলে নদীর জল ফেপে গেলে, প্রতি কোটালে বন্যা হয়, তার জন্য থাকা হয় আইলা সেন্টারে এসে। ঝড় বৃষ্টি এলে ঠিক আছে, গরু ছাগল মানুষ সবাই থাকতে পারে, তাতে উপকার হয় আমাদের। রাজ্য সরকারের উদ্যোগে সুন্দরবনে তৈরি হয়েছে 115টি ফ্লাড সেন্টার। এর মধ্যে কাকদ্বীপ মহকুমায় 61টি, ক্যানিং মহকুমায় 54টি। আমরা সামনে ফ্লাড হাউসে আশ্রয় নিতে আসি। শুধু আপনারা আর না, পাড়া প্রতিবেশী অনেকে আসে। মাইকিং হ্যাঁ, মাইকিং যখন হয় তখন অনেকে আসে, থাকে। 1 জুন শেষ দফার ভোট, সেদিনই ভোট দেবে সুন্দরবন। কিন্তু ভোট আসার আগে যে ঘূর্ণিঝড় আসার আশঙ্কা, তাই ভোটের ময়দানেও এখন ঝড়ের কথা। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যে তার স্বপ্ন 2024 পর্যন্ত পাকা ছাদওয়ালা বাড়ি, সেই স্বপ্নের প্রকল্প সারা ভারতবর্ষে দেখবেন যেভাবে বাস্তবায়িত হয়েছে, পশ্চিমবঙ্গ সেই জায়গায় তার থেকে বেশি টাকা পেয়েছে, কিন্তু সেখানে বাস্তবায়ন হয়নি। যার জন্য এই বিপর্যয় মোকাবিলা কেন্দ্র এদের প্রধান ভরসা, কিন্তু সেখানে পরিকাঠামোর অভাব। সেখানে দেখবেন তৃণমূলের নেতারা জবরদখল করে রেখেছে। দুটো যে পার্টি আছে এরা এই নিয়ে ভাবনা চিন্তা, এদের কিছু নেই। আমাদের সময় ভাবনা চিন্তা করা হয়েছে মানুষ বিপদ বা বিপর্যয়ের সময় কোথায় যাবে, তো সেই তখনকার স্যাংশনের টাকায় হয়েছে এটা। এরা নতুন করে কিছু করেনি। আর এখন যেটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, মেনটেনেন্সও করেনি। তারা বিরোধিতা করতে হয় তাই বলছে। তাদেরকে প্রশ্ন করে বলুন, আজকের পশ্চিমবঙ্গ সরকার, বামফ্রন্ট সরকার 34 বছর ছিল, একটা ফ্লাড সেন্টার করতে পারেনি তারা। আর আজকে যারা বিজেপি বড় বড় কথা বলছে, কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা, একটা ফ্লাড সেন্টার বা একটা রেস্কিউ এরিয়া বা একটা রেস্কিউ সেন্টার করে দেখাক তারা, যে হ্যাঁ একটা করেছিলাম, তার এই ফাংশনিংটা হচ্ছে। সুন্দরবন থেকে অনুপ বিশ্বাস এবং বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।